হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আসগর হোসেন, সিনিয়র টেক টিচার থেকে ড্রপশিপিং বিজনেস নিয়ে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে খুবই সকাল সকাল আমি ভিডিওটি স্টার্ট করেছি, মাইন্ডটা খুবই ফ্রেশ। তো আমি ড্রপশিপিং বিজনেস করতে আমাকে অনেকে কোয়েশ্চেন করছেন যে ভাইয়া কী কী প্রয়োজন হয়। তো সেজন্য আমি ড্রপশিপিং বিজনেস নিয়ে ছোট্ট একটা আজকে ভিডিও দিব এবং আগামীকালকে চেষ্টা করব যে হাতে নাতে আপনাদেরকে কিছু দেখাইতে যে ড্রপশিপিং বিজনেস আসলে শুরু করতে আপনার কী কী প্রয়োজন হবে। তো প্রথম কথা হচ্ছে ড্রপশিপিং বিজনেস করার জন্য আমার যে অভিজ্ঞতা, মানে আমার ক্লায়েন্ট যে আমি প্রায় আপনার 2000+ স্টোরে কাজ করেছি অলরেডি। এখান থেকে বেশি হলো আপনার 500টা স্টোর সাকসেস আমি দেখেছি, কারণ আমার মার্কেটিং সেকশনটা আমার না। আমার শুধু কাজ হচ্ছে প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট আপলোডিং, ডেসক্রিপশন রাইটিং এবং অন্যান্য যেসব ছোটোখাটো কাজ আছে, থিম কাস্টমাইজেশন, এগুলাই আমি করি। এরপরে আর যারা আপনার মার্কেটিং করে ওরা মার্কেটিং অডিয়েন্সটা টার্গেট করে দেন ওরা সেল আনি দেয় আর কি। তো এরপরে এখন বিষয়টা হচ্ছে আপনি যদি করতে চান আপনার কী কী ইয়া লাগবে, যোগ্যতা লাগবে। তো আমার অনেক ক্লায়েন্ট রয়েছে যারা এই যে ড্রপশিপিং বিজনেস করতে আসে কিন্তু সাকসেস পায় না। কেন পায় না জানেন? কারণ ওদের কোনো সেকশনে অভিজ্ঞতা নেই। এবং কি যারা সাকসেস পেয়েছে, যে 500টা স্টোরের কথা বললাম, ওই ক্লায়েন্টগুলো হচ্ছে যে সব কিছুতে এক্সপার্ট। ওরা প্রোডাক্ট রিসার্চও এক্সপার্ট, ডেসক্রিপশন রাইটিংয়ে এক্সপার্ট, থিম কাস্টমাইজেশনে এক্সপার্ট এবং কি মার্কেটিংয়েও এক্সপার্ট। তো সব কিছু এক্সপার্ট থাকার পরে ওনারা কী করে হায়ার করার পর ওনারা তদারকি করার কারণে ওনারা একসময় গিয়ে সাকসেস পায়। তো প্রথম কথা হচ্ছে যে আপনি যদি ড্রপশিপিং বিজনেস স্টার্ট করতে চান, প্রথম লাগবে যে আপনার প্রোডাক্ট। আপনি কোন নিশের উপর কাজ করতে চাচ্ছেন এবং কোন কান্ট্রি সিলেক্ট করছেন। এখন এলোপাতাড়ি সবাই কী করে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে। সেই ক্ষেত্রে আমি বলবো যে না, ইউনাইটেড স্টেট থেকে ভালো ভালো কান্ট্রিতে ভালো মানে প্রোডাক্ট সেল হচ্ছে এমন কোনো কান্ট্রি অনেকে টার্গেট করছে। যেমন সুইজারল্যান্ড আছে, তারপর আপনার অস্ট্রেলিয়া আছে, তারপর আপনার বেলজিয়াম আছে, তারপর আপনার জার্মান আছে, তারপর কানাডা আছে। এখানে ভালো সেল করতেছে। সবাই ইউনাইটেড স্টেট টার্গেট করা আমি মনে করবো করে। আর একটা বিষয় হচ্ছে যে ওই ডিজিটাল মার্কেটিংয়ে আমি তেমন কখনোই অ্যাড ক্যাম্পেইনে কাজ করিনি। তবু আমি বলবো যে কখনও যদি আপনারা মার্কেটিং করেন শুধুমাত্র ইউনাইটেড স্টেট মার্কেটিংয়ের জন্য সিলেক্ট করবেন না। এর পাশাপাশি আপনারা কিছু কান্ট্রি সিলেক্ট করবেন যেগুলোতে আপনারা মেইন ইউনাইটেড স্টেট রাখতে পারেন, বাট সেকেন্ডলি অস্ট্রেলিয়া, জার্মান, নিউজিল্যান্ড, এরকম কিছু ভালো ভালো কান্ট্রি রাখেন যেখানে ওই প্রোডাক্টের সার্চ ভলিউমটা আছে। তো প্রোডাক্ট রিসার্চে প্রথম কী করতে, আপনাকে এমন একটা প্রোডাক্ট বের করতে হবে যে ওই এলাকায় এটার সার্চ ভলিউম ভালো, ডিমান্ড ভালো, কিন্তু কম্পিটিটর কমের জন্য আমরা অনেকগুলো টুলস ইউজ করি। তো এগুলো আমি আপনাদেরকে একটা সুন্দর ড্রপশিপিং বিজনেসের স্টেপ বাই স্টেপ আলোচনা করে আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলবো, সেকেন্ডলি কী প্রয়োজন হচ্ছে। সেকেন্ডলি আপনার থেকে লাগবে এমন একটি ডোমেন যেটি আপনার নিশের সাথে মিলে। তাহলে খুব সুন্দরভাবে, যেমন আমি একটা বাইসাইক্লিং স্টোর নিয়ে কাজ করেছিলাম যেটার সাইকেলের নাম ছিল ব্রম্পটন। তো ব্রম্পটন সাইকেলের জন্য ও কী করছে, ডোমেন নিয়েছে ব্রম্পটনিক ডোমেন, কারণ ব্রম্পটন ডোমেন অলরেডি ওই কোম্পানিটা কিনেছে। ব্রম্পটনিক ডোমেন দিয়ে ও স্টার্ট করেছে। এভাবে করে মানে নিচের সাথে ডোমেনটা মিল রেখে goodady.com যে কোনো একটা ভালো প্ল্যাটফর্ম থেকে আপনি ডোমেনটা নিতে হবে। এরপর আপনি স্টোর ক্রিয়েট করতে হবে, শপিফাইতে স্টোর ক্রিয়েট করে ডোমেনটা কানেক্ট করতে হবে। হোস্টিংটা আপনার শপিফাই থেকে দিবে আর কি। আরেকটা বিষয় হচ্ছে শপিফাইতে 3টা প্ল্যান আছে, আপনারা 3টা প্ল্যান থেকে যে কোনো একটা প্ল্যান নিতে পারেন। ওই প্ল্যানে কত প্রাইস, কীভাবে কী, ওটা আমি আগামী ভিডিওতে বিস্তারিত আলোচনা। এরপর প্রয়োজন হচ্ছে প্রোডাক্টটা আপলোডিং করতে হবে। প্রোডাক্টটা আপনার স্টোরে আপলোডিং করবেন, অর্থাৎ রিচার্জ করার পরে ওটা ওই প্রোডাক্টের সাপ্লায়ারটা হইতে পারে ইবে থেকে, হয়তো হতে পারে আলি এক্সপ্রেস থেকে, বেশিরভাগ তো আলি এক্সপ্রেস থেকে হয়, হয়তো হতে পারে আলিবাবা থেকে, এরকম করে। তো আপনি এখানে প্রোডাক্টটা আপলোড করতে পারেন 3 ভাগে। একটা হচ্ছে ম্যানুয়ালি, একটা হচ্ছে অটোমেটিক্যালি, আর একটা হচ্ছে যে কি সিবিএস ফাইলের মাধ্যমে। তো ম্যানুয়ালি যেটা হচ্ছে যে আপনি সব কিছু আলাদাভাবে, টাইটেলটা আলাদাভাবে, ইমেজটা আলাদাভাবে, প্রাইসটা আলাদাভাবে নিলেন। আবার কাস্টমাররা যখন অর্ডার দিবে ম্যানুয়ালি লিস্টিংয়ে, আপনি আবার এই যে কাস্টমারের সব অ্যাড্রেস নিয়ে আবার ওই সাপ্লায়ারের কাছে গিয়ে কাস্টমারের অ্যাড্রেসটা দিতে হবে। এই ক্ষেত্রে একটু ঝামেলা। তো অটোমেটিকলি আপনি বিভিন্ন সফটওয়্যার আছে আপনার কিছুদিন আগে ওভারলো ছিল, বাট রাইট নাও ওভারলো নেই, অনেকগুলা টুলস আছে। এগুলোর মাধ্যমে আপনি আলি এক্সপ্রেস থেকে সরাসরি আপনার স্টোরের প্রোডাক্টটা
আপলোড করতে পারেন। এক্ষেত্রে ওই যে অ্যাপসটা আপনাকে সার্ভিস দিয়ে অটোমেটিকলি যদি কেউ অর্ডার দেয় অটোমেটিকলি অর্ডারটা ট্র্যাকিং করে আলিএক্সপ্রেসের কাছে এই অর্ডারটা পৌঁছায় দিবে এবং আলিএক্সপ্রেস কী করবে অটোমেটিকলি আপনার ক্লায়েন্ট কাস্টমার কাছে অর্ডারটা পৌঁছায় দিবে। এই সুযোগটা ওরা দিবে, ওদের একটা মান্থলি সার্চ আছে ওটা দিতে হবে। এরপরে গিয়ে আপনাকে কী করতে হবে, প্রোডাক্ট আপলোডিং করার পরে আপনাকে এটা এসইউ করতে হবে উইথ হচ্ছে ডেসক্রিপশনটা এমন হতে হবে যে আই ক্যাচিং। ডেসক্রিপশন কীভাবে লেখা অলরেডি আমি অনেকগুলো ভিডিও দিই, বাট আমি একটা সিরিজ আনবো ড্রপশিপিং এর উপর, তখন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ডেসক্রিপশনটা আই ক্যাচিং হতে হবে, ডেসক্রিপশনটা এসইউ ফ্রেন্ডলি হইতে হবে এবং ডেসক্রিপশনে এমন কিছু জিনিস থাকতে হবে যাতে কাস্টমারদেরকে সরাসরি আকর্ষণ করে প্রোডাক্টটা ক্রয় করতে। তো এরপরে হচ্ছে যে আপনার ডেসক্রিপশন লেখার পরে এটাকে অন পেজ এসইউ করে তারপর আপনি এটা পাবলিশ করতে হবে। পাবলিশ করার পর আপনাকে কী করতে হবে, থিম কাস্টমাইজেশন উইথ প্রোডাক্ট পেজ ডিজাইন। থিম কাস্টমাইজেশন করার পরে আপনার প্রোডাক্ট পেজটা সুন্দরভাবে ডিজাইন করতে হবে যাতে করে ভিউয়ার আসার পরে একটা প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্টে খুব সহজে যেতে পারে, ওর মান অনুযায়ী ও চাহিদা অনুযায়ী ও কী করতে পারে প্রোডাক্ট ক্রয় করতে পারে। এবং আপনার পেমেন্ট সিস্টেমটা খুব ইজি করে দিতে হবে যাতে করে সঙ্গে সঙ্গে কাস্টমাররা পেমেন্ট করে প্রোডাক্ট ক্রয় করতে পারে। কারণ পেমেন্ট সিস্টেম যদি আপনি লেন্থি করেন তাহলে ইউনাইটেড স্টেট অথবা ইউরোপিয়ান কান্ট্রির মানুষগুলো হচ্ছে যে আপনি খুব ইজি জিনিসটা ওরা খুবই পছন্দ করে। তো আপনি ইজি করে দিলে আপনি খুব ভালো একটা সেল পাবেন। এরপর হচ্ছে মার্কেটিংয়ের জন্য আপনাকে অডিয়েন্স টার্গেট করা জানতে হবে। আমি প্রোডাক্ট রিসার্চ করলাম ইউনাইটেড স্টেটের জন্য অথবা অস্ট্রেলিয়ার জন্য, অথবা আপনাকে এমন একটা শিট দিলাম যে প্রত্যেকটা 3-4টা দেশের মান্থলি সার্চ ভলিউম উইথ দিস প্রোডাক্টস আপনাকে দিলাম। তো সেক্ষেত্রে আপনি এই 3-4টা কান্ট্রিতে ভালোভাবে অডিয়েন্স টার্গেট করে মার্কেটিং করতে হবে, এরপর আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। আরেকটি বিষয় আছে, আপনাকে যদি আমি 10টা প্রোডাক্ট দিই, আপনি 10টা প্রোডাক্ট মার্কেটিং করার পর 10টা প্রোডাক্টে সেল পাবেন এরকম কিন্তু না। 10টা প্রোডাক্ট আপনি মার্কেটিংয়ে লাগানোর পর এখান থেকে হয়তো 3 থেকে 4টা প্রোডাক্ট অথবা 5টা প্রোডাক্ট ওখান থেকে উইনিং হতে পারে। তবে 10টা প্রোডাক্টেরই আপনি কী করতে হবে, শিডিউলি একটা যেমন একটা প্রোডাক্টের জন্য কম হলো $30 টার্গেট করে 10টা প্রোডাক্ট $300, কম হলো 2-3 দিন অথবা 4 দিন অথবা 5 দিন অথবা 1 সপ্তাহ অ্যাড ক্যাম্পেইন করে এটার একটা স্ট্র্যাটেজি বুঝতে হবে যে আপনি কোনটাতে উইনিং হচ্ছেন, যেটাতে উইনিং হচ্ছেন ওই অ্যাড ক্যাম্পেইনটা রেখে আর সবগুলো ডিলিট করে। এটা হচ্ছে মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি অথবা মার্কেটিংয়ের একটা ধরন। কিন্তু মার্কেটিংয়ে অনেক সময় আমরা ইনফ্লুয়েন্সার হায়ার করে এটাও করতে পারি, যেমন ইমেল ক্যাম্পেইন করতে পারি, ইনস্টাগ্রাম ক্যাম্পেইন করতে পারি, টিকটক বর্তমানে অনেক একটা পপুলার একটা জিনিস, সেটাতে অ্যাড ক্যাম্পেইন করতে পারি। এরকম করে ইনফ্লুয়েন্সারও আমরা হায়ার করে আমাদের কাজগুলো করায় নিতে পারি। তো দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমি বলবো যে ড্রপশিপিংয়ের উপর আমি একটা সিরিজ নিয়ে আসতেছি, যে সিরিজটার আপনাদের জন্য খুব উপকার। আপনারা অবশ্যই আমার সিনিয়র টেক টিচার ইউটিউব চ্যানেলে ফোকাস করবেন এবং আমি আপনাদেরকে যা পারি সব সময় চেষ্টা করবো যে ড্রপশিপিংয়ের উপর ভিডিও দিতে। এবং মার্কেট প্লেসের সিরিজটা আপনাদের চলতে থাকবে, এটাতে আপনারা চোখ রাখবেন। এখানে মার্কেট প্লেসের সব কিছু আপডেট আপনাদের দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।